নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা বৃষ রাশির ভিডিও এবং আপনি যখন একজন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা 2026 আপনার জন্য আপনাদের জন্য কি রেজাল্ট বা কি ফল দেবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা তো করব। তো প্রত্যেকটা দিন বন্ধুরা আসি ভিডিও নিয়ে হাজির হই এবং বলি চ্যানেল আপনাদের ভিডিওগুলোও আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি বা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে তো নিতেই হবে যে এই ভিডিওটা জাস্ট একটা বন্ধু, একটা গাইডলাইন, চলার পথে কিছু গাইড করতে পারে, বুঝতে সাহায্য করতে পারে, এর বেশি কিছু নয়। যে কোনো বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনস, বড় ব্যাপার স্যাপারগুলো অবশ্যই আপনাদেরকে কোনো জায়গায় কারুর সাথে পরামর্শ করে আলোচনা করে এগোনোটা বুদ্ধিমত্তার পরিচয় হবে। তো চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি বা আমরা যখন বৃষ রাশির মানুষ বন্ধুরা, 26 কি রেজাল্ট দেবে 2026-এর রাশিফল, বাৎসরিক রাশিফল বলতে পারি। 2026 টোটাল অ্যাড করলে, টোটাল যোগ করলে পাচ্ছি 1, 6 আর 2 8, 8 আর 2 10, 10 মানে 1, 1 ইন্ডিকেট করে সান, সান মানে রবি, রবি জেনারেলি আত্মা। আমরা জ্যোতিষশাস্ত্র মতে মানুষের আত্মা, বলা হয় না আত্মা কোনোদিন পাপ হয় না, তাই তো? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রবি, বুঝতে হবে রবি বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবপতি এবং বছর শুরু করছে বৃষ রাশির অষ্টমে রবি থেকে, 8th হাউস বা অষ্টম ভাবে রবি থেকে। তো বন্ধুরা কি হতে চলেছে, কি হতে পারে? দেখুন বন্ধুরা, যে বাৎসরিক রাশিফল মেনলি নির্ভর করে গুরু, রাহুকেতু এবং শনি, তার সাথে সাথে বাদবাকি গ্রহগুলো, কিন্তু এই 4টি গ্রহ কোন জায়গায় কিভাবে অবস্থান করছে তার ওপর দাঁড়ায় বছর কেমন যাবে বা বাৎসরিকটা কেমন হতে পারে সেটা। তো সেইখান থেকে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। দেখুন, প্রথম কথা বলবো, আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, প্রথমত একটু হেলথ কিন্তু নজর রাখতে হবে। শারীরিকভাবে কিছু ভোগান্তি, কিছু শরীর স্বাস্থ্যজনিত খুচরো ভোগান্তি, খুচরো খুচরো ভোগান্তি, ছোট 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 ট্রেস এবং একটা মেডিকেল এক্সপেন্স লেগে থাকছে আমার হেলথ নিয়ে। আমি যে খুব ভালো ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন হচ্ছি এটা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম হতে পারে, নার্ভজনিত কোনো সমস্যা হতে পারে, পেট বা লিভারে কোনো সমস্যা হতে পারে, এটা কিন্তু থাকবে। এবং সব কিছুতে একটা টেনশান করা, সব কিছু নিয়ে একটা স্ট্রেস নেওয়া, এর যোগ বা এর জায়গা রয়েছে আপনি যখন বৃষর মানুষ। তো আপনার শরীরের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, যদিও বড় কোনো রোগ, বড় কোনো ভোগান্তি, এর সম্ভাবনা কিন্তু একটু কম। তো আশাবাদী যে খুব বড় রোগ, খুব বড় শারীরিক অসুস্থতা বা ভোগান্তি হয়তো নেই বা আসছে না আপনি বৃষর মানুষ হলে। একটা ব্যাপার সাবধান থাকবেন, যেটা হচ্ছে আগুন থেকে সাবধান থাকবেন, ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকবেন, ওটাও আগুনের মধ্যেই পড়ছে। তো আগুন বা ইলেকট্রিসিটি এগুলো থেকে একটু সাবধান থাকবেন। শরীরের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন, বড্ড বেশি টেনশান করছেন এটা খেয়াল রাখবেন, এটা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। আমি সবচেয়ে বেশি আশাবাদী এবছরে যে বৃষ রাশির ক্ষেত্রে, কারণ হচ্ছে যে একাদশে শনি, উপচয়, 11th হাউস হচ্ছে উপচয় স্থান এবং পাপ, শনিকে পাপ গ্রহ বলা হয় অ্যাস্ট্রোলজিক্যালি। এই পাপ শনি যখন একাদশভাবে উপচয়ে বসছে, এ কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে, ভীষণ ভালো ফল দেবে বা ভালো ফল প্রদান করবে আমি যখন ভীষণ মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তো বন্ধুরা, একাদশে শনি কিন্তু সামগ্রিক সাফল্য দেবে, এটা এটা মাথায় রাখতে হবে যে 11th হাউসে শনি সব দিক থেকে সফলতা বা সাফল্য দেবে। কারণ এরপর 7.5 শুরু হবে, যদিও এখন নয়, পরে হবে, ভাবা যাবে, সেটা সেটা এখন নয়। তো এটা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু যেটা সমস্যার জায়গা, যে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে। পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি এবং ভোগান্তি, রোগ ভোগ আসতে পারে। বাবার মতো যারা আছেন, মা কিছু ভুগতে পারেন কিন্তু ম্যানেজেবল, কিন্তু বাবার হেলথ ভোগাচ্ছে,
বড় কোনো রোগ ভোগও হতে পারে, বাবা ভুগতে পারেন। তো বলা উচিত নয়, তো পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা খেয়াল রাখবেন। এবছর প্রেগনেন্সির জন্য ভীষণ ভালো সময়, ভীষণ ভালো সময়। আপনি যখন বৃষর মানুষ যারা প্রেগনেন্সি ট্রাই নিচ্ছেন, প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন, ডেলিভারির ব্যাপার রয়েছে, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে, এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু ব্যাপার। তো এইটা দেখুন, সন্তান সম্ভবা, সন্তানের চেষ্টা করি, ধরুন হয় না অনেকে যে 2022-এ বিয়ে করেছি, 2026-এ বাচ্চা নেবো, প্ল্যান থাকে মানুষের একটা, এটা ভালো হচ্ছে। কিন্তু যেটা মেনলি চাপের হবে বন্ধুরা, আপনি যাই করুন, যেখানেই থাকুন, যে জায়গাতেই কাজ করুন, সেকেন্ড হাউসে বক্রী বৃহস্পতি দিয়ে বছর শুরু হওয়া, পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি, পয়সার সংকট কিন্তু থাকছে এবং কোনো না কোনোভাবে পয়সার চাপ আপনাদের ক্ষেত্রে থেকে যাবে, এটা কিন্তু ঘটনা। এটা মাথায় রাখতে হবে। বাজে ব্যয়, ফালতু ব্যয়, টাকা নষ্ট, টাকার অপচয়, ভুল খাতে খরচা, বড় টাকা নষ্ট যোগ রয়েছে। আমি বলতে পারি লাক্সারি আসবে, বাড়ি আসতে পারে, এবং বাড়ি, প্রপার্টি বা বাড়ির পেছনে কিছু ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু হতে পারে বা হবে। কিন্তু মানে চেষ্টা করতে পারেন, যদি চেষ্টা করার ব্যাপার থাকে, যদি কেনাকাটি করার ব্যাপার থাকে, যেতেই পারেন, নো ইস্যু, নো প্রবলেম। বাড়ি বা প্রপার্টি আসতে পারে, জায়গা জমি হতে পারে। কিন্তু এর থেকেও বড় কথা, আমার অনেক সময় অনেক ফাঁদে পাদি না টোপে পাদি, ভুল খাতে পয়সা লাগিয়ে ফেলি, বাড়ি বা গাড়ি বা ইত্যাদিগুলো, এগুলো চলতে পারে, নো ইস্যু। কিন্তু সেভিংস, ভালো ব্যাংক ব্যালেন্স, ভালো ইনভেস্টমেন্ট, এটা চাপ আছে, এটা কিন্তু হচ্ছে না। এবং জলের মতো কিছু ক্ষেত্রে অর্থ ব্যয়, কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্যজনিত দিকগুলো নিয়ে অর্থ ব্যয়, এটা কিন্তু লেগে থাকছে। তো আপনি বৃষর মানুষ হলে বা বৃষর জাতক জাতিকা হলে আপনি এই দিক বা এই জায়গাটা নজর রাখছেন, আমার মনে হয় দরকার রয়েছে। অপরদিকে বৃষরাশির ক্ষেত্রে ট্রাভেল বা ট্যুর খুব ভালো হচ্ছে, বিদেশ যাত্রা বেশ ভালো রেজাল্ট দেবে। ধর্মকর্ম, একাদশে শনি, শনি আধ্যাত্মিকতার কারক গ্রহ। তো একাদশে শনি যারা মূলত ধর্ম করতে চান, ধর্মকর্ম করতে চান, যে বৃন্দাবন যাব, হরিদ্বার যাব, এই যে এই যে ব্যাপারগুলো, কাশী যাব, এই যে ধর্ম বা ধর্মীয় স্থান, এটা ভালো হচ্ছে। এবং চাকরি সূত্রে বিদেশ যাত্রার নির্দেশ করছে। অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট টাইম চাকরির জন্য, বেস্ট সময় এবছর চাকরির জন্য হচ্ছে। এবং শনি, স্যাটার্ন বা শনি, এ কিন্তু আপনাকে স্টেবিলিটি দেবে। সবচেয়ে বড় কথা চাকরি ক্ষেত্রে বা চাকরির গ্রোথ। তো আমি যখন ট্যুরে যাচ্ছি বা ট্রাভেলে যাচ্ছি, অফিসিয়াল বা যে কোনো ট্যুর বা ট্রাভেল হতে পারে, আমি যখন যাচ্ছি বা যাওয়ার ব্যাপার হচ্ছে, যান, অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে না, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দিচ্ছে। এবং চলুন চাকরি বা ব্যবসা কেমন হবে একটু জানি, একটু বুঝি বা বোঝার চেষ্টাটা করি। চাকরি ক্ষেত্রে এই এই বছর শুরুর সময় চাকরির জায়গায় বসে রয়েছে বক্রী রাহু, রাহু বক্রী থাকে, কিন্তু রাহু মূল ত্রিকোণে বসে রয়েছে, ভালো ফল দিচ্ছে। অপরদিকে নবম, দশম, একাদশে বসে রয়েছে বছর শুরুর সময়। শুধুমাত্র চাপ এটা বক্রী বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি 10th হাউসের ওপর পড়ছে, এটা খুব একটা ভালো নয়। আমি বলবো যে বন্ধুরা, যে উপরতলা বা ওপর মহল থেকে একটা চাপ কিন্তু থাকবে, ওপরতলার চাপ, সিনিয়ররা বা হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, এরা কিছু ক্ষেত্রে আপনার সাথে একটু গড়বড় করবে, কিছু কনস্পিরেসি করতে পারে, প্রফেশনাল জেলাসি তৈরি হতে পারে, কিছু শত্রুতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওপর মহল, হায়ার অথরিটিস, তালগোল পাকিয়ে দেওয়া, পেছনে লাগা, এটা থাকছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং বেশ ভালো রকমভাবে আপনাকে কিছু ক্ষেত্রে স্ট্রাগল করিয়ে দেবে এরা, এটা প্রবলেমের। কিছু ভালো বন্ধুত্ব পাবেন, কিছু ভালো বন্ধু বা বন্ধুত্ব কিন্তু থাকছে, এটা এটা ভালো হচ্ছে, সেটা পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ বা ওভারঅল জায়গাগুলোর ক্ষেত্রেই বলতে পারি, ভালো বন্ধুত্ব থাকবে। এবং এর পরের যেটা ধাপ, যে চাকরি করা, বৃষরাশির যারা মানুষ যারা চাকরি করছেন বা চাকরির জায়গায় রয়েছেন, চাকরি যখন করছেন খুব ভালো ফল দিচ্ছে, খুব ভালো। বন্ধুরা ক্রিয়েটিভিটি দেখানো, এবছর পদোন্নতি বা পোস্ট প্রাপ্তি,
এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে কোনো না কোনোভাবে পদোন্নতি এবং পোস্ট পাওয়া এটা কিন্তু আসতে পারে, ভালো কোনো লেভেল রিচ হতে পারে। হ্যাঁ, আমি বলছি তো ওপরতলা শত্রুতা করছে, তাই বলে কি অফিস যাবেন না, বাড়িতে বসে থাকবেন নাকি? তো কাজ করছেন এবং চাকরি ক্ষেত্রে যা যা করার দরকার উন্নতি, সাকসেস, সফলতার জন্য, যেগুলোকে বার করার দরকার, যেগুলোকে করার দরকার, যেভাবে চলার দরকার, আপনি চলছেন। আপনি বৃষর মানুষ হলে তো যে যার যেটা টার্গেট, বছর ভরের যা টার্গেট রয়েছে, এটা কিন্তু রিচ হচ্ছে বা এটা কিন্তু অ্যাচিভ হচ্ছে। আমি বা আপনি, আমরা যখন বৃষ রাশির মানুষ, তো বন্ধুরা যারা চাকরি চেঞ্জ করতে চান, চাকরি সূত্রে বিদেশ যাত্রা করতে চান, পাবলিক সাপোর্ট, পাবলিক ডিল, এগুলো যারা চাইছেন বেটার, এবং আপনি বৃষ রাশির মানুষ হলে বুদ্ধির ব্যবহার করে চাকরি করা, কার্যক্ষেত্রে আরও বিচক্ষণতা দেখানো খুব ভালো রেজাল্ট দিচ্ছে, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন ফ্রেশার্স যারা, তারা কিন্তু মনোমতো রেজাল্ট পাচ্ছেন না, এটা কিন্তু বুঝবেন। ধরুন আমি একটা ফ্রেশার্স ছেলে বা মেয়ে, আমি একটা চাকরি দরকার, আমি আইটি করছি, আমি ইঞ্জিনিয়ারিং করছি, আমি বিটেক করছি, আমি এমবিএ করছি, কিন্তু আমি আশা করছি আমার হয়তো মাসে 40,000 টাকা স্যালারি পাবো বা 5 লাখ পারে নাম এক্সপেক্ট করছি। দেখা যাচ্ছে ওটা 40 হচ্ছে না, ওটা হয়তো 30 হচ্ছে, 28 হচ্ছে, 5 লাখের জায়গায় 4 লাখ অফার আসছে। এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে, এটা একটু বুঝতে হবে। কিন্তু যারা কাজ করছেন, ওপরতলা নিচেতলা যে কোনো লেভেলের চাকরি করছেন, চাকরির ব্যাপারের সঙ্গে যুক্ত, খুব ভালো রেজাল্ট হতে পারে এবং অনেকটা স্টেবল রেজাল্ট হতে পারে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো চাকরি বা চাকরির জায়গা, চাকরির দিক নিয়ে অসুবিধা বা অস্বস্তির জায়গা নেই। ভালো কাজ করতে হবে, অনেক কিছু করার জায়গা রয়েছে, নতুন কিছু ট্রাই, কিছু এক্সপেরিমেন্ট, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। এবং দেখুন, বাৎসরিক রাশিফল মানে 12টা মাসের জিস্ট, 365টা দৈনিক মিলিয়ে একটা বাৎসরিক হয়। তো আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু সামগ্রিক জিস্ট এটা চাকরি ক্ষেত্র স্টেবিলিটি, বন্ধু নিচুতলা সাপোর্ট করছে, পাবলিক সাপোর্ট করছে, উঁচুতলা ওপর মহল বা হায়ার অথরিটিস, আপনি এটাকে একটু দেখছেন বা দেখে চলছেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিক আছেন। তো এটা একটু আমরা দেখে নেব বন্ধুরা। কিন্তু যখন চাকরি তো ভালো বলছি, পাওয়ার জায়গা মোটামুটি বলছি, চেঞ্জ করলে ভালো হবে বলছি, শত্রুতা মিটতে পারে বলছি, এগুলো বলছি, কিন্তু যখন ব্যবসায় ঢুকছি, আমি একজন বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, কিন্তু বিজনেস কি আদৌ ভালো হচ্ছে? বিজনেস কিন্তু সেই লেভেলের ভালো হচ্ছে না। ব্যবসা এটা কিন্তু আপনাকে চাপে রাখবে। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংয়ের জায়গা খুব একটা ভালো নয়। মানে ধরুন আমি প্রোডাক্ট, একজন ভালো শিল্পী, একজন ভালো সিঙ্গার, একজন ভালো ডাক্তারবাবু, তিনি প্রোডাক্ট, কিন্তু বা যারা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন, কম্পিউটারে কাজ করছেন, মাথা খাটিয়ে যে এই প্রজেক্টটা করে দিচ্ছি, এর জন্য এই টাকা চার্জ করছি, এই যে কাজগুলো ঢোকা কম হচ্ছে। ধরুন আমি হিউজ ইনভেস্ট করে ফেলেছি, আমার বিজনেসে হয়তো 20 লাখ ইনভেস্ট হয়ে গেছে, সেই জায়গার রিচ ঠিকঠাক মতো হচ্ছে না। আমি চাইছি পার ডে 2,000 টাকার কেনা বেচা হোক, 1,000-1,200 টাকা দাঁড়াচ্ছে। তো ব্যবসা কিন্তু আপ টু দ্য মার্ক পিওর স্যাটিসফ্যাকশান দিচ্ছে না। কাস্টমার ফ্লো কম থাকা, কিছু ক্ষেত্রে আপনার মধ্যে ঘাটতি থাকবে, আপনি একটু একটু গণ্ডগোলের রেজাল্ট পাচ্ছেন বিজনেসের ব্যাপারে। মনের মতো সাকসেস, মনের মতো অ্যাচিভমেন্ট, ভালো বিজনেস অ্যাচিভ করা বন্ধুরা ঘাটতি রয়েছে। লক্ষ্য রাখুন, নজর রাখুন বা দেখে চলুন। আমার মনে হয় দেখে নেওয়া বা বুঝে নেওয়াটা দরকার। ব্যবসা খুব শুভ, খুব মানে ভালো সাকসেস, রেগুলার কিছু কাস্টমার থাকছেন, কিন্তু ওইটুকুতেই সীমাবদ্ধ। তো একটা কিন্তু গড়পড়তা রেজাল্ট হচ্ছে বিজনেসের ক্ষেত্রে বলতে পারি। এটা কিন্তু মাথায় রাখবেন বা এটা কিন্তু দেখে চলবেন। তো বন্ধুরা, চাকরি বা বিজনেস তো দেখলাম, কিন্তু আরও তো অনেক কটা ফিল্ড রয়েছে। আমার বিবাহিত জীবন রয়েছে, প্রেম রয়েছে, কেমন হতে পারে বলুন তো? আমি বলবো বৃষরাশির প্রেম, বৃষরাশির মানুষজন প্রেম এবং প্রেম সংক্রান্ত বিষয় খুব ভালো। জীবনে নতুন করে প্রেম আসতে পারে,
কারুর প্রেমে পড়তে পারেন, এবং মোটামুটি যারা নর্মাল কাপেল, ধরুন 2 বছর ধরে প্রেম করছি, 4 বছর ধরে প্রেম করছি, চলছে, তো প্রেম কিন্তু ভালোই চলছে। 100 জনের মধ্যে 7-8 জন, 10 জন, 15 জনের প্রেমে হয়তো ক্রাইসিস আসতে পারে, আসবে, জেনারেলি গন্ডগোল আসবে। তো কিন্তু মেজরিটি প্রেম, বন্ধুত্ব, বন্ধুত্বের জায়গা, এবং অনেক ক্ষেত্রে হয় না যে ওই বন্ধুকেই আপনি ভালোবাসেন, তো সেখানে একটা সম্পর্কর দিকে এগোচ্ছেন। এই ব্যাপারগুলো খুব ভালো, এবং এই জায়গাগুলো থেকে আপনি অনেকটা স্থিরতা বা অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন। প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চান, বিয়ের দেখাশোনা করতে চান, কথাবার্তা এগোতে চান, এগোতেই পারেন, এগোনোর যোগ রয়েছে। এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিবাহিত জীবনে প্রবেশ করা, এর যোগ কিন্তু থেকে যাচ্ছে। সেটা শুরু করুন, দেখাশোনা করলে করুন, কথা বললে বলুন, কাজে করলে এগুন, অসুবিধা নেই। তাহলে প্রেম সংক্রান্ত বিষয়, বিবাহ সংক্রান্ত বিষয় অনেকটা ভালো হচ্ছে, অনেকটা ভালো ফল দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন, বা এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন বৃষর মানুষ, আমার চাপ এইখানে, দাম্পত্য জীবন আমার মনে হয় না খুব ভালো চলবে। 2-3টে জায়গা রয়ে যাচ্ছে দাম্পত্য জীবনের ব্যাপারে। এক হচ্ছে নিত্য অশান্তি, ইগো চলে আসা, এটা একটা সাইড, এবং ভুল বোঝাবুঝি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এটা একটা। রেগুলার অশান্তি, কথা কাটাকাটি, ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, ভুল বোঝাবুঝি হচ্ছে, ইগো রিলেটেড প্রবলেম হচ্ছে। এবং 2 হচ্ছে যে অষ্টমে শুক্রমঙ্গল যোগ দিয়ে বছর শুরু করছে, এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের যে একান্ত ব্যক্তিগত নিডসগুলো রয়েছে, একে অপরের থেকে যে চাহিদাগুলো রয়েছে, সেই নিডস বা সেই চাহিদা ফুলফিলমেন্টে প্রবলেম থাকছে। সো এটা নজর রাখতে হবে। এটা কিন্তু আপনি যখন বৃষ, খেয়াল রাখবেন বা নজর রেখে চলবেন। আমার মনে হয় এটা দেখার বা দেখে চলার, বুঝে চলার প্রয়োজন রয়েছে। দাম্পত্য নট সো গুড, বাট আপনি হাউস ওয়াইফ হলে ইনলস বা শ্বশুর বাড়ি, গুরুজনদের সাথে একটু বুঝে চলুন। শ্বশুর বাড়ি, শ্বশুরালয় বা শ্বশুর বাড়ির মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ভালো হচ্ছে, এবং চলতে পারছেন, ভালোভাবে চলতে পারছেন। বাট দাম্পত্য আমি ভালো বলতে পারছি না, এটা বুঝবেন। নানাবিধ প্রবলেম, নানা রকমের ঝুট ঝামেলা, অশান্তি, ট্রেস চলার কথা বা চলতে পারে। তো বন্ধুরা, বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ভালো পার্ট দুটো। এক হচ্ছে যে যখন আপনি বৃষর একজন ম্যাচিওর্ড মানুষ, আপনার ধরুন সন্তান রয়েছে, সে আপনার ছেলে বা মেয়ে 3-4 বছর বয়স হোক, 30-40 বছর বয়স হোক, সন্তান সুখ খুব ভালো। আমি এক্সপেক্ট করব পঞ্চমপতি পঞ্চমের চতুর্থে বসে রয়েছে, সন্তানের মানসিক ডেভেলপমেন্ট আসবে, আপনার সাথে আপনার সন্তানের বন্ধুত্ব বা বোঝাপড়া ভালো হচ্ছে, এবং সন্তানের মনের জায়গায় 1 সংখ্যার প্রভাব বিশিষ্ট রবি বসে থাকছে। তো সেই জায়গায় রবির অবস্থান, আপনার সন্তান অনেক বেশি বিচার বিবেচনা করে কাজ করবেন আপনাদের ব্যাপারে। আপনি যদি এজেডও হন, আপনার বা আপনার পার্টনারের ব্যাপারে অনেক বেশি ফ্লেক্সিবল থাকবে। তো সন্তানের সাথে বোঝাপড়া, রিলেশনশিপ, বন্ডিং, এবং যারা ওই যে বললাম, যারা প্রেগনেন্সির চেষ্টা করছেন, ট্রাই নিচ্ছেন বা প্রেগনেন্সির জন্য এগোচ্ছেন, তারাও বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা, কোনো কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এবং যাদের জীবনে এইরকম কোনো ব্যাপার স্যাপার রয়েছে, কোনো পুলিশি ঝামেলা, আইন আদালত, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপারগুলো রয়েছে, তারা অনেক বেশি, অনেক দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। সন্তানের কথা একটা জিনিস ভুলে গেলাম, যে সন্তানের দুটো পার্ট, একটা হচ্ছে কেরিয়ার হতে পারে বা পড়াশোনা হতে পারে, বেশ ভালো। ইভেন সন্তানের বিবাহস্থান, তার মানসিক শান্তি, সেটাও অনেকটা ভালো। তাহলে সন্তান নিয়ে সামগ্রিক, এবার দেখুন, বাবা মারা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক, তো সেই চিন্তাটা থাকবে, কিন্তু সন্তান ঠিক আছে আমি বলতেই পারি। এবং বন্ধুরা, লিগাল ইস্যুস ঠিক রয়েছে, কিন্তু এটা মাথায় রাখুন, কোনো পুরনো পারিবারিক বিবাদ, কোনো পুরনো পারিবারিক অশান্তি, জায়গা জমি সংক্রান্ত অশান্তি, এটা কিন্তু আপনাকে ভোগাবে। এবং কিছু পলিটিক্যাল ব্যাপার স্যাপার, যদি কোনো পলিটিক্সের জায়গা থেকে থাকে,
এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হচ্ছে। ধরুন পাশের বাড়ির সঙ্গে কোনো গণ্ডগোল, সেটা পলিটিক্যাল ইস্যুস হয়ে গেছে, সবটা এটা লক্ষ্য রাখবেন। ভাই বোন, জমি জায়গা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার, আমি বলবো অনেক 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 বেশি আপনাকে দেখতে হবে, বুঝে শুনে সামলে চলতে হবে আপনি বৃষর মানুষ হলে, বৃষ রাশির জাতক জাতিকা হলে। কারণ পারিবারিক জীবনে অস্থিরতা, অশান্তির যোগ থাকা, 1 নম্বর জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, মানে একটু, এবং যখন সেটা কোনো হিংসা, জেলাসি, জায়গা জমি, টাকা পয়সার লেনদেনের জায়গায় চলে যাবে, সেটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। ইভেন কোনো পলিটিক্যাল ব্যাপার স্যাপার, রবির বছর, পলিটিক্যাল ব্যাপার স্যাপার ঘটবেই, কিছু করার নেই। রবি পলিটিক্সের কারক, এটা বুঝতে হবে। রবি হচ্ছে সরকার, মাথায় রাখবেন। তো রবির বছর এটা। দেখুন, আমি কোনোদিনই পলিটিক্স নিয়ে কথা বলি না বা এগুলো বলি না, কিন্তু এটা বুঝবেন। তো রবির বছর, হ্যাঁ, ঘটনা এটা হচ্ছে কথা। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা হচ্ছেন, তো ঘটনা অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখা যেতে পারে এবছরে, দেখতে পাবেন সব মিলিয়ে। কিন্তু এই পলিটিক্যাল ব্যাপার, জায়গা জমির ব্যাপার, পারিবারিক ব্যাপার স্যাপার, যেখানে কোনো পলিটিক্স ঢুকছে, মানে ফ্যামিলি পলিটিক্স, জায়গা জমি নিয়ে কাদা ছড়াছড়ি হচ্ছে, একটু দেখবেন। লাস্ট পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন সব কটা দিককেই মোটামুটি বলতে বলতে এলাম। লাস্ট পয়েন্ট হচ্ছে এটা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ রাশির এডুকেশনটা কেমন হবে। আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট পড়াশোনার জায়গা। কারণ বৃষ রাশির এডুকেশন ভীষণ ভালো হচ্ছে। কিন্তু প্রথম কথা, পড়াশোনার 3-4টে পার্ট রয়েছে। গুরু ভাগ্য খারাপ হবে, ভালো টিচারের অভাব ফিল করতে পারেন, ভালো টিচারদের না পাওয়া, সাপোর্টটা না পাওয়া, এটা আসতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু নজর রাখবেন আপনি বৃষ রাশির মানুষ হলে। প্রাইমারি লেভেল, মাধ্যমিক এইচএস লেভেল, পড়াশোনা একটু ঘাটতি থাকছে সামগ্রিকভাবে, এটাকে যদি রেকটিফাই করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। গ্র্যাজুয়েশন লেভেল বেশ ভালো, টেকনিক্যাল ম্যানেজমেন্ট, এই ধরনের পড়াশোনা খুব ভালো। যারা পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন, মাস্টার্স ভালো হতে পারে, পিএইচডির এডুকেশন ডিস্টার্ব হবে। ওখানে তো গাইড লাগে বা এগুলো লাগে, যেখানে গাইড ফাইডের দরকার রয়েছে, সেই ব্যাপারগুলোকে একটু দেখে। বিদেশের পড়াশোনা ভালো হচ্ছে। তো গ্র্যাজুয়েশন মাস্টার্স পর্যন্ত একদম ঠিকঠাক। যারা চাকরির পড়াশোনা করছেন, চাকরির জন্য তৈরি হচ্ছেন, চাকরি স্টুডেন্ট, পরীক্ষার্থী, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে। এবং বন্ধুরা, এই লেভেলটা, গ্র্যাজুয়েশন, বিটেক, বিবিএ, বিসিএ, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, বা কমার্স বেস পড়াশোনা, বিকম বা এই ধরনের পড়াশোনা খুব ভালো হতে পারে, খুব ভালোর দিকে যেতে পারে। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে বলবো যে পিএইচডি বা এই লেভেল একটু সামলে, একটু সতর্ক থেকে চলার বা এগোনোর প্রয়োজন বা দরকার রয়েছে। আপনি বৃষর মানুষ হলে এটা একটু দেখার দরকার আছে। এইটা ওভারঅল জিস্ট। বিদেশে পড়াশোনা খুব ভালো ফল দিতে পারে। বৃষ রাশির 3টে নক্ষত্র পার করে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, প্রভূত পরিমাণ অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে। আপনি যখন বৃষর মানুষ, অনেক কিছু সমাজে, পারিপার্শ্বিক ক্ষেত্রে অনেক সমালোচনার ঝড় উঠবে, তাহলে আপনাকে শক্তভাবে পরিস্থিতিগুলো হ্যান্ডেল করতে হবে। কিন্তু সেই সমালোচনার ঝড় পেরিয়ে আপনি জিতবেন। কৃত্তিকা, বৃষ রাশি, অনেক কিছু। এবং যারা সমাজেও দেখুন কৃত্তিকা নক্ষত্রের মানুষ, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু মান সম্মান নিয়ে টানাটানি, হয়তো কাদা ছোড়া আপনার দিকে, এগুলো হচ্ছে, বাট আপনি জিতবেন, সময় নিন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, ইমোশনাল দিকগুলো ড্যামেজ হবে ভালো রকমভাবে, এটা একটু খেয়াল রাখবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভাই বোন, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, এদেরকে ভালো রকমভাবে বুঝবেন বা বুঝে চলার দরকার আছে। এটাই বন্ধুরা বৃষ রাশির 2025-এর রাশিফল, 2026-এর রাশিফল। আমি আশা করছি
5% চলতে সাহায্য করবে, বুঝতে সাহায্য করবে। বন্ধুরা, এটুকুই থাক। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমার তরফ থেকে আপনাদের প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা রইল, অনেক শুভকামনা রইল। খুব ভালো বছর হতে চলেছে, কাজে লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।